ওপর আবারও চোখ রাঙানি ডোনাল্ড ট্রাম্পের। চীনের পণ্যে আচমকা লাগলো চড়া শুল্ক, কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল? জিনপিং এর কোন কাজে হতাশ ট্রাম্প? দীর্ঘ পোস্টে দিলেন 100% ব্যাখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরল খনিজে চাপ 130% শুল্ক আরোপের ঘোষণা করে দিলেন ট্রাম্প। বিরল খনিজ নিয়ন্ত্রণে চীনের পরিকল্পনা, মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ। 1 নভেম্বর থেকে চীনের পণ্যে বিশাল শুল্ক, বাজারে তোলপাড়ের সম্ভাবনা। ট্রাম্প বললেন, চীন দীর্ঘদিন পরিকল্পনা করেছে, আমরা ছাড়ব না। চীনের বিরল খনিজ নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা কৌশল। দক্ষিণ কোরিয়া শি জিনপিং বৈঠক হয়ে গেল বাতিল। বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রায় পৌঁছালো। স্মার্টফোন থেকে সামরিক সরঞ্জাম, চীনের শুল্ক বিশ্ববাজারে প্রভাব ফেলবে। আন্তর্জাতিক বাজারে উত্তেজনা, মার্কিন শুল্ক আর চীনের পরিকল্পনা নিয়ে বাড়ছে জটিলতা। তাহলে কি চীনও পাল্টা জবাব দেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে? দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর 100% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বর্তমানে চীনের পণ্যে মার্কিন শুল্কের হার 30%, তবে 1 নভেম্বর থেকে এই অতিরিক্ত শুল্ক কার্যকর হলে মোট শুল্কের হার দাঁড়াবে 130%। এই হঠাৎ পদক্ষেপের কারণ এবং প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক বাজারে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প নিজেই সমাজ মাধ্যমে এই পদক্ষেপের ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, চীন সম্প্রতি সমস্ত দেশকে একটি বাণিজ্য সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে তারা বিরল খনিজের রফতানি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। বিরল খনিজ এমন একটি পণ্য যা বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরল খনিজের চাহিদা অনেক। স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি থেকে সামরিক সরঞ্জাম পর্যন্ত এই খনিজের ব্যবহার রয়েছে। ট্রাম্পের মতে চীনের এই পদক্ষেপ বাজারে বিশৃঙ্খলা তৈরি করবে এবং সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হবে। তিনি লিখেছেন, চীনের এমন পদক্ষেপ আগের কোনো সময় দেখা যায়নি। সারা বিশ্বে তারা বিরল খনিজ নিয়ন্ত্রণ করতে চাইছে। এতে বাজার আটকে যাবে এবং বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে। ট্রাম্প দাবি করেছেন, অন্যান্য দেশও চীনের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, গত 6 মাসে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু এই পদক্ষেপ সত্যি বিস্ময়কর। মনে হচ্ছে তারা অনেক দিন ধরে এই পরিকল্পনা করছে। তার মতে চীনের এমন একচেটিয়া অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, আমেরিকার অবস্থানও শক্তিশালী এবং চীনের চেয়ে অনেক বেশি কার্যকর। এখনো পর্যন্ত আমি এই শক্তি ব্যবহার করিনি, তবে এখন আর এড়ানো সম্ভব নয়। এই হুমকির সুর মার্কিন বাণিজ্য নীতিতে নতুন মাত্রা যোগ করেছে। চলতি মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কথা ছিল, কিন্তু ট্রাম্প বৈঠক বাতিল করে দেন। তিনি লেখেন, আমি জিনপিং এর সঙ্গে কথা বলিনি এবং এই মুহূর্তে কথা বলার প্রয়োজন মনে করছি না। ট্রাম্পের মতে শুধু তিনি নন, সমস্ত রাষ্ট্রনেতাই চীনের এই আচরণকে বিস্ময়কর মনে করছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, পশ্চিম এশিয়ায় শান্তি ফেরার সময়কেই চীন বাণিজ্যিক পদক্ষেপের জন্য বেছে নিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, সময়টা কি কাকতালীয়? এই প্রেক্ষাপটে ট্রাম্প বলেছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।